এটা কি পাখির ডাক অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর সরাসরি বিকেল হতেই আর চলে এলাম এখন ভাইজিদের বাড়ি, মানে দাদাদের বাড়িতে। আর অনেক দিন বাদে এলাম কিন্তু ওদের বাড়িতে, প্রায় 1.5 মাস মতো আসা হয় না, 1-1.5 মাস। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ফলের গাছ রয়েছে ওদের বাড়িতে, আম থেকে শুরু করে খেজুর থেকে, তারপরে লেবু গাছ আর বিভিন্ন রকমের লেবু রয়েছে। এখানে গন্ধরাজ লেবু রয়েছে, এখানে আচারের লেবু রয়েছে, ঠিক আছে। তো আর এই লেবুগুলো দেখতে পাচ্ছি এগুলোকে টক লেবু বলা হয়। আর এইগুলো পুরো আচারের লেবু, পুরো ডিপ কালারের সবুজ, একদম গ্রিন ডিপ যেটা বলে। তো অবশ্যই তোমরা চিনতে পারবে। এখানেও কিন্তু লেবু রয়েছে, আচারের লেবু। তো সব রকমের গাছ থাকা ভালো বাড়িতে, আর নতুন করে বাজার থেকেও কিনতে হয় না, বাড়িতে তো অটোমেটিক হবে 12 মাস। আর এইগুলো হলো টক লেবু, আর এইগুলো নাকি জলজিরার সাথে খেলে খুব মিষ্টি মিষ্টি লাগে, আর পেকেও গেছে, বুঝতে পারছো। তো ভাইজি আমাকে তুলে দিচ্ছিল যে কোন লেবুটা ভালো হবে, সেটা আমাকে তুলে দেওয়ার জন্য করছিল। তো এখান থেকে বেরিয়ে সোজা যাবো এখন জল নিয়ে আসতে। তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর একটা করে লাইক করে দিয়ে যেও। আর এই ফুলগুলো তোমরা কে কে চেনো কমেন্ট করে জানিও। আর এই ফুলগুলো কিন্তু আমি সত্যিই নাম জানি না, আজকে তোমাদের শেয়ার করলাম। দেখতে কিন্তু খুব ভালো, এই হলুদ কালারের, অনেক জায়গায় আরও বিভিন্ন কালারের দেখেছি, কিন্তু আমি নাম অ্যাট লাস্ট জানি না। আর এই ফুল নিয়ে আমরা আগে রিলস করতাম বা ফটোশ্যুট করতাম, খুব ভালো লাগে ফুলগুলো। ইয়েলো কালারের ফুল তো ভীষণ মানে চোখে লাগে আর কি। তারপর দেখতে পাচ্ছ আমি এখন কলে চলে যাচ্ছি, মানে জল নিয়ে আসতে। এখানে সাইকেলটা রাখবো আর রেখে এবার জলটা নিয়ে নেবো। আমি তো জানো প্রায় দিনই এইভাবেই করে জল নিয়ে যাই, কিন্তু আজকে দেখছি কলে একদম লোক নেই, মানে ভিড় নেই আর কি। এবার ঝটপট করে কলটা পাম্প করে জলটা নিয়ে নেব। তো তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমি যে কলসি নিয়ে কতবার যে মানে জল নিয়ে যেতে যে পড়ে গেছি তার কোনো তুলনাই হয় না। তো যারা যারা হয়তো জানো তোমরা আমার ব্যাপারটা, যারা সত্যিকারের চোখে দেখেছে তারাই জানে। তো আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে ভালোই ছিল, আমি কিন্তু মানে এইভাবে করেই জল নিচ্ছি আর ও আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আমার পিছনে কিন্তু বাঁশঝাড়, আর পুরো চারদিকটা বেশ পরিমাণে ভালো লাগছে দেখতে, কারণ সূর্যটা ডুবু ডুবু প্রায়, মানে এখন অলরেডি 5:30টার বেশি হয়ে গেছে। এসেই ভাইজিদের বাড়িতে চুপচাপ বসেছিলাম, গল্প করছিলাম, অনেক দিন বাদে আসলে যেটাই হয় আর কি। তো চারদিকে রাস্তা এখন মোটামুটি ফাঁকা রয়েছে। তো চলো, ও কিন্তু জল নেবে। আমি 2টো কলসি নিয়ে এসেছি, ও একটা কলসি নিয়ে এসেছে, কিন্তু ওটা ওর হাতেই থেকে গেছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তারপর জল নিয়ে এসে সোজা চলে এসেছিলাম বাজারে। তো বাজার থেকে চুনো মাছ নিয়ে নিয়েছি কয়েকটা, মানে ভোলা মাছ, তারপরে আমাদের মাছ, এইসবের ছোটো ছোটো। তারপরে এই যে এই নুপুরটা আমার খুব পছন্দ হয়েছে, এখন দেখছি অনেকেই নিচ্ছে নজরকাঠি নুপুর এক পায়ে পরার জন্য। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও। আরও মেয়ের জন্য নুপুরের বল নিতে হবে, আরও দেখি কি কি নেওয়া যায়, তোমাদেরকে বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো প্লিজ। তারপর বাড়ি এসে বন্ধুরা আর এই যে সিঙ্গাড়ার প্যাকেটটা খোলা শুরু করে দিয়েছি। প্যাকেটের মধ্যে কিন্তু সিঙ্গাড়াই রয়েছে, তোমরা অবশ্যই সেটা দেখতে পেয়েছো থাম্বনেইলসতেই। আর মাছগুলো কাটা হয়নি এখনও, সিঙ্গাড়া খেয়ে তবেই মাছ কাটতে যাব, কারণ আস্তে গ্যাস আমি একদম নিতে পারি না, তার আগে থেকেই সব খেয়ে নিয়ে তারপরে মাছে হাত দেবো। তো তারপর রান্নাবান্না সেরে নিলাম। আজকে করেছি মাছ ভাজা আর করেছি ঝিঙে দিয়ে চুনো মাছের ঝোল, মানে হালকা, একদম রসা নেই বলতে গেলেই। তারপর এই যে ডাব শ্যাম্পুটা নিয়ে চলে এসেছি, আর আমার পায়ের নুপুরটা খুলে নিলাম, আর মেয়েরও পায়ের নুপুরটা খুলে তো নেওয়াই ছিল, ওর নুপুরে একদম বল ছিল না। তো সেই কারণে এবারে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি মানে জুয়েলারি দোকানদারের কাছেই শুনেছি যে তোমরা যদি বাড়িতে কোনোভাবে মানে রূপোর জিনিস ধুইতে চাও, পরিষ্কার করতে চাও, তাহলে তোমরা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবে, এতে প্রচণ্ড পরিমাণে পরিষ্কারও যেমন হয় আর রূপো তেমন ক্ষয়ে যাওয়ার সম্ভাবনাও নেই। যেমন সাবানে প্রচণ্ড পরিমাণে ক্ষারক পদার্থ থাকে, সেইটা কিন্তু শ্যাম্পুতে এত পরিমাণে নেই। সেই জন্য তো শ্যাম্পু সবাই মাথায় ইউজ করে, নাহলে তো কবেই সাবান দিয়ে সবাই ঘষে নিত। তো আমি এইভাবে করেই আমার নুপুর, তারপরে আংটি, মেয়ের নুপুর সবগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবেই আমি বাড়িতে সোনার জিনিস থেকে রূপোর জিনিস থেকে সব কিছু এইভাবেই সাফ করে নিই। তো আমার কী কী গোল্ড জুয়েলারি আছে তোমাদের অবশ্যই সেটা একদিন শেয়ার করব, তবে আরও কিছু বানিয়ে নিই, এখন তো তেমন কিছুই বানানো হয়নি।
আর তারপর আমি অবশেষে দেখো সেগুলো এখন বের করা শুরু করে দিয়েছি। এখানে কি কি জিনিস আছে তোমরা অবশ্যই কমেন্ট করে মানে জানিও যে কেমন ভিডিওটা হয়েছে আজকের। আমার মেয়ে দেখো আমার নুপুরটা নিয়েই স্টার্ট করে দিয়েছে পড়া। ও বলছে এটা আমার নুপুর আমার নুপুর। যাই হোক, আমার সে নুপুরগুলো পরিষ্কার করে একদম একটা শুকনো কাপড়ে মুছে আর সেগুলো হাওয়ায় রেখে দিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। বা আবার জল, আমি আবার কোনো জিনিস পরিষ্কার করে না সবসময় জলে রাখতে পারি না, মানে অস্বস্তি হয়। তাই জন্য একটু শুকনো করে নিয়ে ফ্যানের তলায় দিয়ে এসেছি। আর ও দেখো আমার মা বাইরে তো হাওয়া খাচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে। আমি এবার ভাত খেতে যাব, অনেক কিছু 8:30টার বেশি হয়ে গেছে। আজকের ব্লগটা একদম শেষ করতে পারিনি। অন্য দিন কিন্তু 4টের সময় বা 3টের সময় ব্লগটা মানে শেষ করে দিই, কিন্তু আজকের আর হলো না। তারপর দেখো নতুন নূপুর পেয়ে কেমন আনন্দ, মানে নতুন নূপুরের বল পেয়ে, নতুন নূপুর পেয়ে ও একদম ধিনতা ধিনা করে ডান্স করা শুরু করে দিয়েছে। কেমন লাগছে ওর পায়ে জানিও। আর জানোই তো ছোটোদের যা যা পরানো হয় সব কিছুই ভালো লাগে। তারপর আমি এখন পায়ে দিয়ে দিলাম নজরকাঠি নূপুরটা। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাও। সামনের দিকে যে স্টার মতো আর এইভাবে খোলার সিস্টেম, কোনো রকম বল বাজে না। অনেকে কিন্তু নূপুরের বল পছন্দ করে না, তো তোমরা এখন এগুলো ট্রাই করতে পারো, এগুলো নতুন উঠেছে। তো আজকের